যে বিষয় ফোকাস করবেন সেটি হচ্ছে কোরআন এবং হাদিস শিক্ষা। একদম যদি আপনি ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করেন, হয়তো আপনার সন্তান কোরআন পারে না, কোরআন পড়তে পারে না, তার আহ, কোরআন যাতে পড়তে পারে এই ইনিশিয়েটিভটা আপনার নিতে হবে আপনার বাসা থেকেই। কারণ হচ্ছে যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমাদের সন্তানেরা সেখান থেকে আসলে কোরআনটা শিখতে পারছে না। এই জন্য হয়তো নুরানি কায়দা, তাজবিদ এবং একদম ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে সকল মানে যাতে করে আপনার বাচ্চা খুব পরিচ্ছন্ন শুদ্ধভাবে আহ, কোরআনটাকে তেলাওয়াত করতে পারে, সেই ইনিশিয়েটিভটা নিতে হবে আপনার বাসায়। এরপর মুখস্থ করানো কোরআনের নির্দিষ্ট কিছু অংশ, বিশেষ করে নামাজ পড়তে গেলে যে অংশগুলি লাগে সেটাকেও আপনি আপনার সন্তানকে মুখস্থ করাতে পারেন। তারপর দেখা যাচ্ছে যে আহ, অর্থ, কোরআনের অর্থ এবং তাফসিরের একটা প্রাথমিক ধারণা দিতে হবে। এখানে একটা প্রশ্ন চলে আসে যে অর্থ এবং তাফসিরের যদি একটা প্রাথমিক ধারণা আপনি আপনার সন্তানকে দিতে চান, তাহলে নিঃসন্দেহে বাবা মা যারা আছেন অথবা কেয়ার গিভার যারা আছেন তাদেরকেও এই বিষয়ে একটু জানা থাকাটা খুবই জরুরি। আপনি যত বয়সে আপনার হোক না কেন, হয়তো এখন চিন্তা করছেন যে আপনার এটা শেখার বা জানার বয়স নেই, অথবা আমি টাইমটা পাস করে এসেছি, অথবা কিভাবে শিখবো, এটাকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি যে চিন্তাটুকু করবেন সেটি হচ্ছে যে আপনার সন্তানের একটা ভালো ভবিষ্যতের জন্য, আপনার সন্তানের একজন ভালো মুমিন হয়ে গড়ে উঠুক, সেজন্য হলো এই যে তাফসিরের ধারণা, কোরআনের যে অর্থের যে ধারণা, তাফসিরের ধারণা, এটা আপনি নিজের যেমন লাভ করবেন ঠিক তেমনিভাবে আপনার সন্তানকেও সেই ধারণাটা দিতে হবে। তারপরে আপনার নির্বাচিত প্রাথমিক অবস্থায় নির্বাচিত কিছু হাদিস আপনার সন্তানকে শেখাতে হবে। সেটা হতে পারে যে আপনি একদম নিজে একটা সিলেবাস তৈরি করে নিলেন বা চিন্তা করে নিলেন, যেমন প্রাথমিক অবস্থায় আদব সংক্রান্ত যে হাদিসগুলি আছে সেই হাদিসগুলি আপনার সন্তানকে দিতে পারেন। এরপর যে বিষয়টা আপনাকে ফোকাস করতে হবে সেটি হচ্ছে যে সিরাত এবং ইসলামের ইতিহাস, এই বিষয়টা সম্পর্কে আপনার সন্তানকে অবশ্যই একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথমেই যে বিষয়ে আপনাকে অবশ্যই ধারণা দিতে হবে সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। আমরা আসলে আমাদের সন্তানদেরকে কিন্তু সফল একজন মানুষ হিসেবে দেখতে চাই। সে তার পারিবারিক জীবনে সফল, রাজনৈতিক জীবনে সফল, ইভেন ইভেন সে আহ, তার চতুর্দিকেই সে সফলতা লাভ করুক, এটা কিন্তু আমরা আসলে চাই। এই চাওয়ার সাথে আপনি যদি পাওয়াটাকে ম্যাচ করাতে চান, তাহলে পৃথিবীতে সবচেয়ে সফল যিনি ছিলেন, সফল যে ব্যক্তি, তার জীবনের দিকে ফোকাস করতে পারেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত